ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। গত 17 মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি নেওয়া হবে কিনা এবং যদি নেওয়া হয় তাহলে কীরকম ফি নেওয়া হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে একটি খবর প্রকাশ করেছে jagonews24.com। jagonews24.com এর ওয়েবসাইটে প্রকাশিত খবরের শিরোনাম, শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ফি মওকুফের নির্দেশনা আসছে। বিস্তারিত দেখুন। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক ফির সঙ্গে অতিরিক্ত ফি আদায় করা যাবে না। এ বিষয়ে চলতি সপ্তাহে নির্দেশনা জারি করা হচ্ছে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি থেকে জানা গেছে। করোনা পরিস্থিতির কারণে গত 17 মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে অনেক অভিভাবক তার কর্মস্থল থেকে চাকরিচ্যুত হয়েছেন, অনেকের বেতন কমিয়ে দেওয়া হয়েছে, অনেকের ব্যবসা প্রতিষ্ঠান চরমভাবে ক্ষতিগ্রস্ত। এ কারণে তারা সন্তানের টিউশন ফি পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন। টিউশন ফি কমাতে রাজধানীর একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনও হয়েছে। এমন পরিস্থিতি বিবেচনা করে উল্টো নানাভাবে চাপ সৃষ্টি করে অভিভাবকদের কাছ থেকে টিউশন ফির সঙ্গে নানা রকমের ফি আদায় করছে কর্তৃপক্ষ। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এ বিষয়ে অভিভাবক কর্তৃপক্ষকে বারবার মানবিক হওয়ার আহ্বান জানালে শীর্ষ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমলে নিচ্ছে না। এসব কারণে অতিরিক্ত ফি মওকুফ করার বিষয়ে নির্দেশনা জারির সিদ্ধান্ত নেওয়া হয়। মাউসি থেকে জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় টিউশন ফি আদায়ে একটি গাইডলাইন তৈরি করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের মাসিক বেতনের সঙ্গে মিলাদ মাহফিল ফি, বিদ্যুৎ, পানির বিল, ল্যাব ফি, খেলাধুলা ফি সহ বিভিন্ন ফি বাতিল করে শুধু টিউশন ফি আদায় করতে বলা হবে। এজন্য ঢাকাসহ দেশের জেলা শহরগুলোর শীর্ষ পর্যায়ের স্কুল কলেজ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রতিষ্ঠান অনুযায়ী নানা ধরনের অতিরিক্ত ফি শনাক্ত করে তা বাতিলের চলতি সপ্তাহে নির্দেশনা জারি করা হবে। বিষয়টি নিশ্চিত করে মাউসির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক সোমবার জাগো নিউজকে বলেন, আগামী 2-3 দিনের মধ্যে টিউশন ফি সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে। তার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বেতন আদায় করবে। তিনি বলেন, আমরা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করেছি, কোন প্রতিষ্ঠানে কত আদায় করা হচ্ছে তা চিহ্নিত করা হয়েছে। তার আলোকে প্রতিষ্ঠান ভিত্তিক টিউশন ফির সঙ্গে অতিরিক্ত ফি বাদ দিয়ে আদায় করতে বলা হবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান টিউশন ফি আদায় করেছে সেসব প্রতিষ্ঠানে কী ধরনের নির্দেশনা থাকবে তা জানতে চাইলে তিনি বলেন, নির্দেশনা জারির আগে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ আদায় করা হবে তারা পরবর্তী মাসের সঙ্গে সমন্বয় করতে বলা হবে। শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ও প্রতিষ্ঠান চালাতে অর্থের প্রয়োজন রয়েছে, তাই যারা ক্ষতিগ্রস্ত হননি তাদের সম্পূর্ণ অর্থ পরিশোধ করার আহ্বান জানাচ্ছি। অর্থাৎ টিউশন ফি সম্পর্কে যে বিষয়টি এই খবরে বলা হয়েছে, যে অতিরিক্ত যে ফিগুলো রয়েছে সেগুলো হয়তোবা নেওয়া হবে না, এবং এরকমই একটা নির্দেশনা কিন্তু মাউসি থেকে খুব শীঘ্রই আসছে, সেই বিষয়টি এখানে উল্লেখ রয়েছে। আমার চ্যানেলের সকল ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।